তোমরা দেখতেই পাইতেছো আজকে বিশ্ব রোডের মানুষ একেবারেই কম আর দোকানপাট একেবারেই বন্ধ। তো আমরা এখন সকাল 1টা বাজে আমি ঘুম থেকে উঠছি। তো আমি যাবো এখন খাবার খাওয়ার লেগে, একটা পাগল বাদে আর কোনো মানুষই নাই, একবারেই কম মানুষ। তো হোটেল মোটেল যা আছে সবই বন্ধ। তো দেখা যাক আমরা এখন হোটেল খুঁজে পাই কিনা, তোমরাও পাশে থাকো। আমরা এখন হোটেল খুঁজার লাগিয়া রাস্তার মধ্যে বাইরে হয়ে গেছি, দেখি কোনো হোটেল পাই কিনা, না পাইলে আমরা বাসার মধ্যে যাবো খাবার খাওয়ার লাগিয়া। তোমরা দেখতে পাইতেছো এদিকে সব দোকানপাট এবং গাড়ি ঘোড়া। তোমরা জানোই যে এই জায়গাতে অনেক গাড়ি ঘোড়া এবং মানুষ চলাফেরা করে। তো এখানে যা দোকানপাট আছে সব বন্ধ। আমরাও বাড়িতে যাইতাম বাট যাই নাই, গাড়ি ঘোড়া একেবারেই কম চলতেছে, রাস্তাটা একবারেই ফাঁকা। তা আমি আর আমার সহকর্মী একজন হাইটে যাইতেছি আর কি, লগে আর কেউ নাই। আর এই জায়গাটা সবসময় ভিড় থাকে, আজকে শুধু মানুষ একেবারেই কম, দেখতেই পাইতেছো তোমরা। তো গাইস দেখতেই পাইতেছো এদিকে হোটেল একবারেই নাই, সব বন্ধ দোকানপাট। আর এদিকে মানুষ নাই বলতেই চলে। আর আমার চুলে অনেক শুকাইছে না, ভিজা চুল। আর এদিকে দোকানপাট মাত্র 1টা 2টা করে খোলা আছে, বেশি দোকানপাট খোলা নাই। আজকে ভোটের দিন, তো সবাই ভোট দিতে বাড়িতে চলে গেছে। যারা যারা ধরেন না রংপুর কুমিল্লার বাইরে যারা যারা আছে সবাই বাড়িতে চলে গেছে, সেই জন্য জায়গাটা অনেক নীরব। তারপর আমি একটু এদিকে আইলাম, এদিকে আইসারা দেখতেছি এদিকে মোটামুটি মানুষ আছে এবং গাড়ি চলাচল করতেছে। আর এটা হচ্ছে কান্দিরপাড় রোড, এটা যেহেতু শহরের রোড, একদিকে মোটামুটি মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি হোটেল খুঁজছি, অনেক পাই নাই। তারপর দেখি হোটেল আর পাই কিনা, খুঁজে পাইলে যাবো। রাস্তার এই পাশে তো আমরা হোটেল খুঁজে পাই নাই, তো আমরা রাস্তার ওপর পাশে যাইতেছি হোটেল খোঁজার জন্য। তো গাইস আমরা রাস্তার ওই পাশ থেকে এই পাশে যাইতেছি এখন খাবার খাওয়ার লাগিয়ে, ঠিক আছে? তোমরা পাশেই থাকো, ভিডিওটা ইন্টারেস্টিং না হইলেও মজাদার তো অবশ্যই হইতেছে। গাইস এই রাস্তার ওই পাশ থেকে এই পাশে এসে একটা বিরিয়ানির দোকান খোলা পাইছি, আর লগে একটা কফি হাউস বা বেকারি খোলা আছে, খাবারের দোকান। তো এই পাশে বাই বাই হোটেলও খোলা আছে, আর ওই পাশে মাশাআল্লাহ আমানিয়া হোটেল, সবগুলাই বন্ধ আছে। আর এদিকে মানুষ একেবারেই কম। এইদিকে গাছ কয়েকটা গাড়ি আসছে, গাড়িগুলো আজকে একবারেই বন্ধ, তারপর ওরা গাড়ি চালাইতেছে। তো আমরা বাড়িতে যাইতাম, আজকে যাই নাই। আমি অনেক খোঁজাখুঁজির পর আমাদের পরিচিত একটা হোটেল খুঁজে পাইছি। এদিকে একটা হোটেল আছে, আমি এই হোটেলে ওই হোটেলে যাইতেছি আমরা এখন খাবার খাওয়ার জন্য। দেখি কি অবস্থা এখানে। আসসালামু আলাইকুম। সালাম, কি অবস্থা? ভালো নেই তো হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। আপনারা খোলা রাখছেন? আপনারা খোলা রাখছেন? আমারটা তো সবসময় খোলা ভাই, সব বন্ধু ভাই। না না, সবসময় খোলা আমারটা। হ্যাঁ চলো বসো। অনেক কষ্টের পর আমি একটা হোটেল খোলা পাইছি, তো ওইটাতে আমি এখন আইসা পড়ছি খাবার খাওয়ার লাগিয়া। আর লগে ও আছে। আজকে হোটেলের মধ্যে মানুষ একেবারেই নাই, আর অন্যান্য সময় এই জায়গাতে আসলে মানুষ অনেক থাকতো। আচ্ছা ওলা তুমি ভিডিও করতে আসছো কেন? কন্টেন্ট ক্রিয়েটর তো ভিডিও করে সবসময় নাকি, রাইট? এই জায়গার খাবার মুরগি, এই মুরগির পিসগুলো জাস্ট অনেক বড়। আর এখানে মুরগির পিসের দাম মনে 80 টাকা করে, মনে একটা পিসের দাম, সরি 120 টাকা করে মনে হয় না মুরগির পিসের দাম। তো আমরা দুজন একটা করে মুরগি নিয়ে নিচ্ছি, তো এটা দিয়ে খাবার খাবো, দেখাবো এখানে টেস্ট কিরকম, ঠিক আছে? বাজিটা তো দেখেই মনে হইলো যে খাইতে অনেক ভালো হবে। তো এখানে একটা নালা মুখে দিয়ে দেখি খাইতে কিরকম হয়। ভাজিটা আমার কাছে ভালো লাগছে অনেক। তো একটা লেবু নিয়ে নিই প্রথমে, তারপর কিছু শসা নিতেছি, তারপর নিলাম একটা কাঁচামরিচ। কাঁচামরিচ ছাড়া তো আর ভাজি জমে না, এলে কি আমি একটা কাঁচামরিচ নিয়ে নিলাম, শসাও নিচ্ছি। আবার খাবারটা মোটামুটি ভালো, তোমরা নেক্সট ভিডিও দেখো। তো এখানে মুরগিটা যে দিচ্ছে, মুরগিটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, কিন্তু ভাজিটা যে দিচ্ছে, ভাজিটা আমার কাছে অনেক মজা হয়েছে, কিন্তু মুরগিটা একেবারেই মজা হয়েছে না, কাজটা করলাম। তারপরে আমি ডাল নিয়ে তারপরে খাওয়াটা শেষ করলাম কোনো রকমে।
সব দিক দিয়ে হোটেল বন্ধ পাইছিরা, এনো যে একটা হোটেল খোলা পাইছি, অনেক খুশি লাগতেছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, হাতে দিয়া বিলতে দিয়া আওয়াজ ছোট ভাই দোকানে যাবো। ওই কি অবস্থা? এই তো আছে আলহামদুলিল্লাহ। ভাত খাইছেন নি? ভালো লাগছে। কেন মনে হয় বিরিয়ানিও আসছে। বিরিয়ানিও আর হোটেলের মধ্যে মানুষ একবারই কম, তো আমরা দুজনই খাওয়া দাওয়া করলাম, ও বিল দিতেছে। তো এই জায়গাটা তোমরা অনেকেই চিনো, তোমরা অনেকে দুই দিক দিয়ে আবার বাড়িতেও যাও, অবশ্যই চিনবা। এতগুলো হোটেল বন্ধর পরে যে একটা হোটেল খোলা হয়, বিশ্বাস করেন অনেক খুশি লাগতেছে যে বাচ্চা খাইছে। নয়তো আজকে আমরা রূপাস্থান লাগলো যদি এই একটা হোটেল খোলা না থাকতো, হ্যাঁ বেশি ইয়া করে দিচ্ছে একবারে দিতে হওয়া। গাইস আজকে তো আমাদের দোকান বন্ধ, আর এদিকে আশেপাশে হোটেল বন্ধ, একবারই খোলা। তো যে হোটেলটা খোলা হবে সেটাতে খাবার খেয়ে আমার অনেক খুশি লাগতেছে। তো এদিকে যা আছে সব দোকানপাট সব বন্ধ। তো আমরা একটু হাঁটতে পারিছি, যেহেতু আজকে দোকানপাট আমি একটু বন্ধ রাখছি, আর এমনি তো নর্মালি আমার হাঁটা হয় না, সেই জন্য আজকে হাঁটতে পারিছি। আর তোমাদের সাথেও সব কিছু শেয়ার করতেছি। ওকে, কেমন যেরকম বেলা হইতে সেই টাইপের। এখানে সেই দেখি বেম্বু কত সুন্দর সুন্দর কাটিং করে রাখছে বাইরে। ভাই বেম্বু এই ছোট ছোট যেগুলো দেখতে পাইতেছো তোমরা, এগুলো নাকি 250 টাকা করে। আমি কই ভাই এগুলো নেওয়ার সামর্থ্য এখন আমার হয়েছে না, এগুলো আমি নিতে পারবো না। আমি অবশ্য বাগান করতে ভালোবাসি, তোমরা হয়তো আমার শর্ট ভিডিওগুলোতে বাগানের ভিডিও দেখো, তোমাদেরকে আমি এই ভিডিওতে শর্ট ভিডিও লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখতে পারো। তারপর আমি এদিকে একটু হাঁটতে দিচ্ছি। তারপর আমি হাঁটতে হাঁটতে মধ্যম আশাপুর আয়া পড়ছি, এনো বিএমপির বুট চলতেছে। তো এখানে আমার পায়ের দোকান আছে, পরে আমি ওকে অনেক খোঁজাখুঁজির পর পাই নাই, ওর দোকান মনে হয় বন্ধ হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।